সেদিন উত্তরপাড়ায় তুমি বাইজি নাচাও আর ঝুমুর নাচাও, কেউ তোমার অনুষ্ঠান দেখতে যাবে না। আমার কাছে টাকা থাকলে আমি ঝুমুর নাচিদের আনিয়ে দেখিয়ে দিতাম যে দাদার গান শোনার জন্য দক্ষিণ পাড়ার মণ্ডপে তুমি, হরনাথ কাকা আর সুধা ছাড়া একটাও লোক নেই। যাও নাচাও তোমার ঝুমুর নাচ। মা, কি বল? একবার বাইরে এসো। কেন? আরে এসো না, কথা আছে। চান টান সেরে পুজোর ঘরে ঢুকেছি, পুজো না সেরে বেরোবো না। যা বলার ওখান থেকে বল। শুধু আমাদের ঘরের মেয়ের মতো, যা বলার ওর সামনেই বল না। না, তুমি বাইরে এসো। আমি বাইরে যাচ্ছি কাকিমা, আপনারা কথা বলুন। আমায় 1000 টাকা দাও তো। 4000? অত টাকা আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে করবি বা কি? দরকার আছে। দরকার আছে তো তোর বাবাকে গিয়ে বল। বলেছিলাম, দিল না, অথচ ওই দাদা চাওয়াতেই 5000 টাকা দিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে যা, আমি পুজো সেরে তোর বাবাকে গিয়ে বলছি। ওসব বাবাকে বললে হবে না, তোমাকেই ব্যবস্থা করতে হবে। আমি কোত্থেকে অত টাকার ব্যবস্থা করব? মা হয়ে ছেলের জন্য তুমি এইটুকু করতে পারবে না? কি মুশকিল, আমার কাছে কি এত টাকা থাকে যে? আমি ওসব জানি না, এটা আমার মান সম্মানের ব্যাপার। আমার টাকা চাই, আর এক্ষুনি চাই। ঠিক আছে, তুই এখন যা, আমি পুজো শেষ করে দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি ঘন্টাখানেক পরে আবার ফিরে আসব। তুমি পুজো করতে করতে তোমার এই ঠাকুরের কাছ থেকে জেনে নাও তুমি টাকাটা কোত্থেকে জোগাড় করবে। টাকাটা কিন্তু আমার চাই চাই। কি হয়েছে কাকিমা? শশীদা কি বলে গেল? ওর নাকি 4000 টাকা চাই। টাকা চাইলেই তো আর পাওয়া যায় না, ওকে বলতে হবে কি কারণে ওর অত টাকা দরকার। ও তো কিছুই বলছে না। বলছে না যখন তখন পাবে না, টাকা তো আর খোলামকুচি নয়। সেই তো আমার কাছে সে ঘ্যানর ঘ্যানর করবে, তাকে আমার শরীর ভালো না। হ্যাঁ। কালু মিয়াকে একবার ডাকো তো। কালু মেয়েকে আবার কি দরকার? কালু ঠিক খোঁজ নিয়ে আসবে হঠাৎ করে শশী এত টাকা চাইছে কেন। আমি বাড়ির দারোয়ান হয়ে কর্তাবাবুকে কথা কি করে বলি বলুন তো? ঝুমুর নাচিয়ে দিয়ে দেবে বলে ছোটবাবু 4000 টাকা চাইছে। তোমাকে যখন খোঁজ নিতে বলেছে তখন আপনি বুঝতে পারছেন না ঠাকুর মশাই, ছোটবাবুর কানে একবার যদি যায় যে আমি খোঁজ খবর নিয়ে কর্তামশাইকে সব খবর জানিয়েছি, তাহলে কি আমাকে আস্ত রাখবে? হ্যাঁ, শশীনাথের অন্য কোনো গুণ না থাক, ওই গুণটা তো আছে, রেগে গেলে বাপকেও ছেড়ে কথা বলেন। আপনি একবার গিয়ে যদি কর্তাবাবুকে বলেন। ঠিক আছে, তুমি যাও, আমি রাঘবকে বলে দেবো। কে বলেছে তোমাকে? সে যেই বলুক, কথাটা সত্যি কিনা তাই বলো। আমি জানি এটা দাদার কাজ। সরস্বতী পুজো উপলক্ষে একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, একটা উত্তর পাড়ার আর একটা দক্ষিণ পাড়ার। উত্তর পাড়ায় যদি আমি ঝুমুর নাচিদের আনি, তাহলে দক্ষিণ পাড়ার অনুষ্ঠানে দাদার গান শুনতে কেউ যাবে না। আর তাই এ গায়ের মানুষদের রুচি তোমার রুচির মতো নোংরা, এই ধারণাটা তোমার হলো কোত্থেকে? এরা উমানাথের গান পছন্দ করে। সেদিন উত্তরপাড়ায় তুমি বাইজি নাচাও আর ঝুমুর নাচাও, কেউ তোমার অনুষ্ঠান দেখতে যাবে না।
দাদার প্রতি অন্ধ ভালোবাসায় তুমি আজ কথা বলছো বাবা। এটা সত্যি, তাই বলেছি। আমার কাছে টাকা থাকলে আমি ঝুমুর নাচিদের আনিয়ে দেখিয়ে দিতাম যে দাদার গান শোনার জন্য দক্ষিণ পাড়ার মণ্ডপে তুমি, হরনাথ কাকা আর সুধা ছাড়া একটাও লোক নেই। দাঁড়াও, জানো শশী, অল্প বয়সে আমি অনেকের সঙ্গে বাজি লড়ে জিতেছি, আর আজ শেষ বয়সে তোমার সঙ্গে বাজি লড়ছি। যদি তুমি যেত, অর্থাৎ উমানাথের গান যদি কেউ শুনতে না যায়, তাহলে 4,000 টাকা আমার জলে গেল। কিন্তু যদি তুমি হারো, তাহলে এই 4,000 টাকার বদলে 4 ঘা চাবুক তোমায় খেতে হবে। তুমি রাজি? হ্যাঁ, রাজি। ঠিক আছে। যাও, নাচাও তোমার ঝুমুর নাচ। যাবে মানে? শশীর সঙ্গে বাজি লড়েছিলাম, জিতেছি। এবার তার পিঠে চাবুক মারাটা দেখে যাও। যে যন্ত্রণা শশী পেল, 4 ঘা চাবুক মেরে কি তার থেকে বেশি যন্ত্রণা তুমি তাকে দিতে পারবে? তা বটে। যে হেরেছে তাকে চাবুক নাই বা মারলে, যে জিতে তোমাকে জেতালো তাকে অন্তত একটা পুরস্কার দাও। দেখো, সারা গাঁয়ের লোকের কাছে উমানাথ আমার মুখোজ্জ্বল করেছে, একটা পুরস্কার তো তাকে দিতেই হবে। আচ্ছা, কি পুরস্কার তাকে দেওয়া যায় বলো তো? পুরস্কার তো হাতের কাছেই আছে, একটা শুভ দিন দেখে ওকে উমার হাতে তুলে দাও। পুরস্কারটি তো আমারও খুব পছন্দ। এখন এই জলজয়ন্ত পুরস্কারটির মালিক যিনি, তিনি যদি রাজি হন। এ কি বলছে রাঘবেন্দ্র? তুমিও জানো, আমিও জানি, সুধা আমাদের মেয়ে হলেও মনে প্রাণে তোমাদেরই হয়ে আছে। বিশেষ করে ওর মা চলে যাওয়ার পর বৌঠান যেভাবে ওকে বুকে তুলে নিয়েছেন। কিরে মা, আমাদের ঘর আলো করতে আসবি তো? হ্যাঁ। এই ফাল্গুনে তাহলে একটা দিন দেখো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।